একদিন স্বামী আর স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া হচ্ছিল। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী চুপ হয়ে গেল। স্বামী তবুও স্ত্রীকে ইচ্ছে মতো বকে যায়। বকতে বকতে একটা সময় স্বামীও চুপ করে যায়। কিছুক্ষণ পরে স্বামী স্ত্রীর পাশে বসে নিচু স্বরে স্ত্রীকে জিজ্ঞেস করলো, তুমি চুপ হয়ে গেলে কেন? স্ত্রী তখন নিজের লাকেজ গোছাতে গোছাতে বলল, বিয়ের রাতে আমাদের মাঝে কথা হয়েছে, একজন রেগে গেলে আরেকজন চুপ থাকবো, তাই সেই কথা রাখতে নিজেই চুপ হয়ে গেছি। এই বলে লাগেজ হাতে নিয়ে স্ত্রী চলে যেতে চাইলে স্বামী শক্ত করে স্ত্রীর হাত ধরে বলল, কোথায় যাচ্ছ তুমি? স্ত্রী বলল, বাপের বাড়ি। স্বামী তখন গম্ভীর কণ্ঠে বলল, বিয়ের রাতে আমাদের মাঝে এই কথা হয়েছে, যতই মনোমালিন্য হোক কিংবা ঝগড়া হোক না কেন, দিন শেষে রাতের আধারে তুমি ঠিকই আমার বুকের বাঁ পাশে মাথা রেখে ঘুমাবে। অতএব তোমার যদি সত্যিই কোথাও যেতে ইচ্ছে করে, তাহলে আমাকে ছাড়া তুমি যেতে পারবে না। তাই তুমি বসো, আমিও আমার লাগেজ গুছিয়ে নেই। স্বামীর এমন কথা শুনে স্ত্রীর মুখে আবার সেই হাসিটা উদয় হলো, যেটা মানুষকে সংসারের হাজারো ঝামেলার মাঝেও দীপ্ত কণ্ঠে বলতে বাধ্য করে, এই তো আমার সুখ, এই তো আমার সংসার, এই তো আমার স্বামী। জিহ্বার কোনো হার নেই, তবু অনেকের হৃদয় ভাঙতে পারে। তাই কাউকে কিছু বলার পূর্বে ভাবুন। রাতে ভালো ঘুম হয় না? তাহলে শোবার আধ ঘন্টা আগে চা কফি বর্জন করুন। চুপ থাকা মানুষের গল্পে অনেক কথা লুকিয়ে থাকে। বিশ্বাস একবার ভাঙলে আর জোড়া লাগে না। ব্যাপারটা এরকম না হয়ে যদি এরকম হতো, বিশ্বাস একবার জোড়া লাগলে আর ভাঙে না, কত না সুন্দর হতো। কি করলে সম্পর্ক শেষ পর্যন্ত টিকে থাকে? বেশি কিছু না, শুধু যে সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের মধ্যে থাকে, সে সম্পর্ক কখনো শেষ হয় না। হয়তো কোনো একদিন দেখা হবে আমাদের মুখোমুখি। সেদিন একে অপরের চোখের দিকে অপলক তাকিয়ে থেকে জানতে চাওয়া হবে না কে কতটা সুখী। দেখবে অন্যের খারাপ সময়ে তুমি পাশে আসো, কিন্তু তোমার খারাপ সময়ে দেখবে কেউ পাশে নেই, শুধু তুমিই আসো। যে তোমাকে দেখার জন্য কখনো ছুটে আসেনি, যে তোমাকে পাওয়ার জন্য কখনো পাগলামি করেনি, মনে রাখবে তোমাকে হারাবার ভয় তার নেই। তুমি শুধু তার অভ্যাস, তার ভালোবাসা না। কোথায় যেন পড়েছিলাম, পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য নয়। হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি। জীবন কারো জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না, চলে যায়, বরং সুন্দরভাবেই কেটে যায়। আমরা কি মরে গেছি? তুই চলে আয়। মেয়ের বাবা মায়ের এমন কথায় হাজারো মেয়ের ডিভোর্সের কারণ। একটা ভালো মেয়ে কখনো তার প্রিয় মানুষের থেকে দামি গিফট আশা করে না, চাই শুধু কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা। নিজের কষ্ট, নিজের অনুভূতি নিজে ছাড়া কেউ বুঝবে না। তাই নিজের দুর্বলতাগুলো অন্যের কাছে প্রকাশ না করে নিজেকে শক্ত করো। দেখবে দ্বিতীয়বার আর কেউ ভাঙতে পারবে না। যারা গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে, আমরা তাদেরকেই বেশি বিশ্বাস করি। একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞেস করা হলো, তুমি তোমার শ্বশুরবাড়ির সমস্যার কথা তোমার স্বামীকে জানাও না কেন? মহিলাটি হেসে জবাব দিল, ম্যালেরিয়ার সমস্যা মশার সাথে আলোচনা করে কি হবে? আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজে ভালো থাকার জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয়। আপনার বউ চাকরি করুক বা না করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো, আর আমি কিছুই বলবো না। বিশ্বাস করুন, মেয়েটি কখনোই টাকা ইচ্ছে খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সবার আগে সে আপনার পাশে দাঁড়াবে। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কোথায় চুপ থাকতে হবে তাও শেখা উচিত। কেউ কারো কষ্টের ভাগটা নিতে চায় না, এমনকি বুঝতেও চায় না। তারা শুধু গল্প খোঁজে, যার ব্যথা সেই বোঝে, আর বাকিরা তো মজা নেয়। কাউকে কখনো মন খারাপের কথা বলবেন না, কারণ যাকে মন খারাপের কথা বলবেন সেই সুযোগ বুঝে সেই জায়গাতেই আঘাত করবে। এবং পৃথিবীতে অভিনয় করা মানুষের অভাব নেই, সবই হাসিল করার জন্য। হাজার দোষ করেও আমরা নিজেকে ভালোবাসি, অথচ সামান্য ভুলে অন্যকে ঘৃণা করতে দ্বিধাবোধ করি না, এটাই বাস্তব। বইয়ের অঙ্ক গরমিল হলে একটা সময় তা মেলানো যায়, কিন্তু জীবনের অঙ্ক একবার গরমিল হয়ে গেলে তা কখনোই সমাধান করা যায় না। শক্তির জোরে যদি সব পাওয়া যেত, বাঘ কোনোদিন না খেয়ে থাকতো না, এবং চড়ুই পাখি কখনোই খাবার পেত না। শক্তির ফয়সালা হয় আসমানে, জমিনে না। তেতো হলেও সত্য, আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। জীবনের সব লড়াই একাই লড়তে হয়, মানুষ কেবল সান্ত্বনা দিয়ে যায়, সাথে কেউ থাকে না। আমি যখন বুঝতে পারি কোথাও আমাকে নিয়ে সমস্যা হচ্ছে,
তখন নিজেকে সেখান থেকে লক্ষ কোটি মাইল দূরে সরিয়ে নিয়ে আসি। অনেক টাকা নেই, কিন্তু ভালো রাখার যোগ্যতা ছিল। গরিব, কিন্তু অনেক ভালোবাসা ছিল। টাকার কাছে আজ আমার ভালোবাসা হেরে গেল।